আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, এই ভিডিওটা আমার গ্যালারিতে অনেক দিন থেকে যায়। আমি আজকে হঠাৎ করে দেখি যে ভেবেছিলাম যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে ভিডিওগুলো, তো না, দেখছি যে আজকে এডিটিং করার সময় যে আছে এই ভিডিওটা। তো বন্ধুরা হাতটা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন যে কতদিনের ভিডিও। এই ভিডিওটা হচ্ছে কয়েক মাসের, কেননা ঠান্ডার সময় আমি একটা এই কেকটা তৈরি করে একজনকে দিয়েছিলাম। তো বন্ধুরা আশা করি আজকের আমার এই কেকের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। এটা হচ্ছে দারুণ সুন্দর একটা কেক। তো যেমন ছবি দিয়েছিল তেমনই আমি কেকটা একদম পুরোপুরিভাবে করার চেষ্টা করেছি। যাকগে অনেকটা ভালো হয়েছে, দেখে তো কাস্টমারের খুবই পছন্দ হয়েছে। তো বন্ধুরা এটা ছিল বাটার স্কচ ফ্লেভারের। তো আমি এখানে কেকের দেখুন একটার পর একটা পার্ট কেটে আর ওখানে সুগার সিরাপ দিয়ে, তারপরে ওখানে বাটার স্কচ ক্রাশ দিয়ে একটার পর একটা এইভাবে আমি 3টা লেয়ার করে দিয়ে কেকটাকে সুন্দর করে আমি সাদা হুইপ ক্রিম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে নেওয়ার পর আর যা হবে বন্ধুরা, তো কি বলবো, আমি তো এরকম কেক কোনোদিনও করিনি। তো দেখতে থাকুন। আমার বেশ কেকটা করতে গিয়ে কয়েক জায়গায় ভুলভাল হয়েছে। তো বন্ধুরা এইরকম কেক কজন করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের আমার এই কেকটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। তো এবারে আমি উপরে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। ফুড কালারটা দিয়ে পুরো উপরের একদম পার্টটাকে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এইভাবে খুব সুন্দর করে প্যালেট নাইফটা দিয়ে একটু সমান করে দিচ্ছি যাতে এবড়ো খেবড়ো না হয়ে থাকে। তো এই তো হয়ে গেল উপরটা করা। এবারে আমি আরও অল্প ক্রিমের মধ্যে একটু ইটিট কালার যেমন হয় সেই কালারটা এখানে আমি ব্যবহার করছি। তো এই কালারটা দিয়ে আমি একটু ক্রিমের মধ্যে মিক্স করে নিলাম। মেশানোর পর এবারে আমি চারদিকটা যে আছে বাইরে এটাকে আমি এবারে সুন্দর করে এটাকে কভার করব। তো দেখুন এটাকেও আমি এইভাবে করছি। তো বন্ধুরা প্রথমে ভাবছিলাম যে কেকটা আমি করতে পারবো না, তো না, সুন্দরভাবে আমি করতে পেরেছি। তো আরেকটু আমি সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে এইভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিও করার সময় যে ভয়েসটা হয় সেটা খুবই ভালো, আর পরে যেটা দেওয়া হয় আমার পক্ষে খুব অসুবিধা হচ্ছে। তো যাকগে চেষ্টা করছি ভালো করে দেওয়ার। তো দেখুন ওখানে কেকটা আমি ওইভাবে করে রাখলাম, আর একটা অল্প একটু পার্ট ছিল। তো এইভাবে আমি ছোট এইভাবে একটা চারকোনা কেক এটাকেও আমি রেডি করছি। তো এটা জানি না বাবা, এত কিছু তো আমরা খেলিও নি আর এইসব জানিও না নাম। তো আপনারা হয়তো অনেকে নাম জানেন, তো অবশ্যই কমেন্টে বলবেন। তো এটা হচ্ছে নাকি লুট বক্স না কি বলে জানি না। তো বন্ধুরা এখানে আমি এইভাবে দেখুন লাল লাল করে সুন্দর করে ক্রিমটাকে দিয়ে আর একটু দাগ টেনে দিচ্ছিলাম, কিন্তু যা ভুল হয়েছে এই জিনিসটাই আমি ভুল করে ফেলেছি। এটাকে আমাকে ফন্ডেন্টের কাজ করতে হতো, তো পরে আমি ফন্ডেন্ট দিয়েও করেছি বন্ধুরা কেকটাকে। তো ও বলে দিয়েছিল যে যা যা আছে কেকের মধ্যে সেম সেম করতে হবে। তো ব্যাস এই তো হয়ে গেল। এটাকে আমি আবার এত ঠান্ডাও লাগছিল হাতে, আর যেহেতু ফন্ডেন্টের আমার এত কিছু নেই, তক্তি বেলুনির মতো যে থাকে ফন্ডেন্ট বেলার জন্য, তো অত কিছু তো নেই বন্ধুরা। তো আমি হাত দিয়েই চেষ্টা করেছি সব কিছু করার। তো এবারে আমি এখানে ছোট যে চারকোনা কেকটা তৈরি করলাম লুট বক্সটা, তো ওটাকে আমি কেকের উপরে বসিয়ে যাতে না নড়ে পড়ে যায় ছোট কেকটা, তো ওখানে আমি একটা পাইপ কেটে সুন্দর করে ওর সাথে মাঝখানে ভরে সেট করে দিলাম। আর নিচে আমি এইভাবে আরও লাল ক্রিম দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, কেকটা অবশ্যই ভালো লাগবে। তারপরে এখানে আমি বন্দুকের গুলিগুলো বানিয়েছি। তো যাক গে কাস্টমার যেমন বলেছে তেমনই তো করে দিতে হবে বন্ধুরা, কাস্টমার বলে কথা। আর এখানে আমি আবার এরকম আকাশি কালারের ফুড কালারটা দিয়ে আর ফন্ডেন্ট দিয়ে খুব সুন্দর করে চারকোনা করে এটাকে বেলে হাত দিয়েই যতটা সম্ভব আমি এইভাবে চেষ্টা করেছি সব কিছু করার। তারপরে ওখানে আমি আবারও লম্বা লম্বা দাগ টেনে কালো কালো দিয়ে হুইপ ক্রিমের মধ্যেই আমি এইভাবে কালো কালার মিক্স করে আর এইভাবে করেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন ফটোগুলো, এই ফটোগুলো আমি কম্পিউটার থেকে বের করে এইভাবেই করেছি, কিন্তু এটা খাওয়া যাবে না। এবারে আমি কেকের বোর্ডটার উপর অল্প একটু কালো কালার দিয়ে কালো ক্রিম দিয়ে সুন্দর করে প্যালেট নাইফটা দিয়ে একটু এইভাবে করে দিলাম। করে দেওয়ার পর ওখানে সুন্দর করে হ্যাপি বার্থডে ওর নামটা লিখে দিতে হবে, কেননা যেমন আছে তেমনই নিবে, আবারও বলছি সেম সেম নিবে। তখন এইভাবে আমি করে ওকে যখন ছবিটা পাঠাই তখন ও বলছে যে না ওটা হবে না, কেন যে ফন্ডেন্টের যে আছে লাল বক্সটাতে সেই বক্সটাতে দিতে হবে চারদিকে ফিতার মতো করে দেওয়া আছে। তো বন্ধুরা এই তো দেখুন এখানে কালো আমি আবার ফন্ডেন্ট এটাকে সুন্দর করে হাত দিয়ে একটু করে আর একটা প্যালেট নাইফ দিয়ে আমি কেটে নিলাম।
কেটে নেওয়ার পর একটু হাত দিয়ে আবারও আমি সুন্দর করে সমান করে নিচ্ছি যাতে এবড়ো খেবড়ো না থাকে। তো কেকের সাইডে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পর একটু খুব সাবধানেই বসাতে হবে, কেননা এই সব আমি কাজ কোনো দিনও করিনি, কেননা খুবই অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, যাকগে চেষ্টা করেছি, চেষ্টা করলে কী না হয়। তো এই তো এখানে আমি এবারে সাদা হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে লিখে দিচ্ছি এই কালো জায়গাটাতে পাবজি। তো দেখুন, জানি না বন্ধুরা কেমন হবে, কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যে আমি যেন আরও অন্য নতুন কোনো কিছু করতে পারি, যেন আরও এগিয়ে যাই। তো এই তো আরও কিছু কিছু জিনিস রয়েছে বন্ধুরা, আরও করতে হবে। তো আমি অল্প অল্প করে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো একটা বন্দুকের গুলি মনে হচ্ছিল যে আমার কাছে কম, তো আবারও একটা করে নিলাম। করে নেওয়ার পর আবারও আমি স্টিকারগুলো একটা স্টিকের মধ্যে লাগিয়ে পেছনে স্যালোটেপ দিয়ে এটাকে এইভাবে আমি আটকে দিলাম, যে দেখি কেমন লাগছে। কিন্তু এই জিনিসটা আমার ভুল হয়েছে, যে যেটা ওই যে প্রথমে আটকালাম সেইটা উল্টো আটকে দিয়েছি বন্ধুরা। তো এই তো আরেকটা আমি স্টিকার এইভাবে আটকে দিলাম ফটো। তো কেমন হয়েছে দেখুন, এখনও হয়নি পুরোপুরি, এখনও অনেকটাই কেকটা আমার করতে আছে, বাকি আছেই। তো বন্ধুরা, কে এরকমভাবে কেক করেছেন অবশ্যই আমাকে জানাবেন। প্রথম দিন তো আমি করছি, তো জানি না কতটা পারলাম। তো এবারে আমি এইভাবে ইট কালার দিয়ে আর মানে ফন্ডেন্ট দিয়ে এইভাবে আবার একটা সুতার মতো করে চারদিকে আমি কেকের বর্ডারটাতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবারও এই যে বোমা না কি বলছে বোম, এইগুলো আবারও আমি সুন্দর করে বেলে আর এই তো সেম সেম করে আবারও আমি বসিয়ে দিলাম। আর স্টিকারগুলো তুলে নিয়েছি, কেননা এগুলো বসিয়ে আগে পুরোপুরি রেডি করে নিই, তারপরে আমি এবারে স্টিকারগুলো বসাবো ভাবলাম। তো দেখছি যখন ছবিটাকে তুলে পাঠালাম তো বলছে যে না, ওরকম হবে না। তো এই তো দেখলেন, ফন্ডেন্ট দিয়ে আবারও আমি লাল কালার দিয়ে খুব সুন্দর করে ফিতার মতো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আবারও আমি ওখানে এইভাবে সেট করছি। এই তো চারদিক দিয়ে খুব সুন্দর করে সেট করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবারে আমি আকাশি কালারের যে ওর উপরের যে আমি ঢাকনার মতো করে রেখেছিলাম সেটাকেও আমি এবারে সুন্দর করে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এরকম কেক কজন করেছেন আর কার ভুল হয়েছে আর কার কার কেমন একদম সঠিক হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কি কেকের মধ্যে ভুল হয়েছে আমাকে ওটাও কমেন্টে লিখবেন, কেননা আমি এইসব কেক তো কোনো দিনও করিনি, জীবনে প্রথম করলাম। আর নামও এরকম কোনো দিনও শুনিনি, এমনি জানি যে বাচ্চাগুলো খেলে পাবজি ফ্রি ফায়ার। তো বন্ধুরা, এই তো আমার এবার পুরোপুরি কেকটা রেডি হয়ে আসলো। তো কাস্টমারকে পাঠাবো পরে ছবি। তো খুবই পছন্দ করেছে দেখে, আর পরে খেয়েও খুব ভালো বলেছে। তো বন্ধুরা, আজকের আমার এই পাবজি কেকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করে একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।